টুকটাক তাদের ক্ষতিগ্রস্ত। মোটরসাইকেলে যারা ছিলেন তারা কিন্তু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তারা ইতিমধ্যে মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন। আমরা যতটুকু জানবে তাদের অবস্থা কি এখন পর্যন্ত জানা যায়নি। তো আমরা আসলে আজকে হাইওয়ে রোড থেকে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এরকম দুর্ঘটনা থেকে যেন আমরা বাঁচতে পারি সেটা কিন্তু প্রার্থনা করব। গাড়ির যে অবস্থা আপনারা দেখেন, গাড়ির চালক কই, চালকের কোনো ক্ষতি হয়েছে নি? হ্যাঁ, চালক আসুন জন্য। হ্যাঁ, মানুষ টাইনিয়া তুলছেন নি? কয়জন আসলা মানুষ? চালক কই, চালক? ওয়েন চালক নি, ভাই চালক নি? আচ্ছা, এখানে চালকও আছেন, আমরা উনিও বোধহয় পায়ে আঘাত পেয়েছেন। আমরা আসলে জানবো যদি সুযোগ থাকে ওনার কাছ থেকে যে কীভাবে ঘটনাটি ঘটেছে। তবে এই মুহূর্তে গাড়িটা খুবই একটা নোংরা পানিতে পড়ে আছে এবং সেখানে যে যারা যাত্রী ছিলেন তারা যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেঁচে আছেন এটা আসলে অনেক বড় বিষয়। আল্লাহ চাইলে কিন্তু অনেকভাবে রক্ষা করতে পারেন, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আজকের এই যাত্রীর যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি হতে পারত, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। তবে এখানে যাত্রী যারা ছিলেন তাদের কাছ থেকে জানলাম যে মোটরসাইকেল পিছন থেকে এই সিএনজিকে আঘাত করে খাদে ফেলে দিয়েছে এবং এখানকার স্থানীয় যারা আছেন তারাও বলছেন। তবে মোটরসাইকেলগুলো ভিতরে রাখা আছে, আমরা সেটি দেখাবো। এবং এখানে যে সিএনজিটি আছে সেটার সিএনজির কাগজগুলো টুলবক্সের ভিতরে আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে পানিতে এবং তারা সেটা তোলার চেষ্টা করছিলেন। তবে এভাবে সম্ভবত তোলা যাবে না, রসা দিয়ে কোনো যন্ত্র লাগবে, যন্ত্র দিয়ে তুলতে হবে। তো সিলেট সুনামগঞ্জ সড়কের হাইওয়ে সড়কে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। মোটরসাইকেল এবং সিএনজির যে সংঘর্ষ সেটা নিয়ে এই জায়গায় ঘটনাটি ঘটেছে আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই রকম ভয়াবহ বিপদ থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কিন্তু আমরা যারা মোটরসাইকেল চালাই বা সিএনজি চালাই, গাড়ি চালাই, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আর এই ঘটনায় আসলে বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা এটা আমরা একটু জানবো হয়তো পরবর্তীতে যারা মোটরসাইকেলে ছিলেন। এখানে যিনি সিএনজির যাত্রী ছিলেন তিনি আঘাতপ্রাপ্ত, হাতে আঘাত আছে এবং ওনার শরীরে আঘাত আছে কিনা জানি না, তবে ওনার হাতে দেখছি অনেক ব্লাড বের হচ্ছে। এবং সিএনজি চালক যিনি তিনিও কিন্তু পায়ে আঘাত পেয়েছেন, তিনি নিচে গাড়ির পাশে আছেন। তো সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক হাউসা নামক স্থানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাউসা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা একটু শেয়ার করে, তিনি পায়ে আঘাত পেয়েছেন, মারাত্মক আঘাত পেয়েছেন, তিনি গাড়ির কাগজগুলো নিয়ে আসলেন। ভাই কোন জায়গার গাড়ি? গাড়িটা কোন জায়গার? ও বিশ্বনাথ আমতলিননি? আচ্ছা, কিভাবে আপনার আঘাত করলো বা কিভাবে আপনি খালো গেলা? মানে কোন দিকে যাইতেছেন আপনি? যাওয়ার পিছন থেকে কি মারছে আপনারে? মোটরসাইকেলে? কটা মোটরসাইকেল? দুইটাই পিছন থেকে আসছিল নাকি? দুইটা মোটরসাইকেলে পিছন থেকে আসছিল না? যাত্রীর বড় সমস্যা হয় নাই, আর মোটরসাইকেলের মোটরসাইকেল হ্যাঁ পিছন দিকে মারার পর উনি কন্ট্রোল করতে পারেন না। ওরা মানে খুব স্পিডে ছিল। তাদের কি সমস্যা, মানে কতটুকু সমস্যা? মানে বড় ধরনের মারা ওরা যাওয়ার এলার সম্ভাবনা আছে কিন্তু, মানে ফাওটাও ভাঙছে, গাড়িটাকে আসেন ওখানে। আচ্ছা আচ্ছা, এইগুলা এখন তুলতে পারতাম না মনে গাড়ি? আমতলির গাড়ি না নি? বিশ্বনাথ আমতল। যাই হোক, বিশ্বনাথের আমতলির গাড়ি। আপনি কি পায়ে আঘাত পাইছেন নাকি? পায়ে আঘাত পাইছেন? ভাঙছেনি নাকি তা? যাই হোক, আল্লাহ রক্ষা করেছেন, গাড়িটা একদম লন্ডভন্ড হয়ে গেছে। তারপরেও আল্লাহ যে রক্ষা করেছেন এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা। তো সিলেট সুনামগঞ্জ সড়কের হাউসা নামক স্থানে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে। সেটা আপনারা অনেকেই জানেন যে গত রোজা মাসেও একটা সড়ক দুর্ঘটনা 3-4টা প্রাণ গেছে। এর আগেও কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। তো এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি।
এই বৃষ্টি আসছে সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যখানেই কিন্তু আমরা অবস্থান করছি এবং খালে পড়ে আছে একটি সিএনজি। সেই সিএনজিটা একদম লন্ডমন্ড এবং পিছন থেকে মোটরসাইকেল আছে, কিছু মোটরসাইকেল অতিরিক্ত স্পিডে চালানোর কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। হ্যাঁ, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে দেখেন বৃষ্টির মধ্যেও কিন্তু এই ওটা ধরছে, ওটা ধরবে, ওটা ধরে ওটা ধর, হ্যাঁ বাবু ধর, ওরা কি চাপ দিচ্ছে আমাদের। এখানে বৃষ্টি এসে গেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যেও আজকের দুর্ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মনে পাইছে মোটরসাইকেল দুজন করি এখন আতঙ্ক করে দেওয়া এখন যদি তারা দুষের কারণে এত মাঝে তার কয় থেকে মোর গাছ থাকি মানে খুব স্পিডে ছিল মোটরসাইকেল ভাই নিম্নে 200 কিলোমিটার বেগে হইবে আমার কাছে লাগে 200 তো নাই গাড়ি 200 না 150 কিলোমিটার বেগে নিম্নে মানে 140 কোনো গতি কম আসলো না মোটরসাইকেলে ধাক্কা মারি সিনজিয়া উঠলাই না বুঝেন কতক্ষণ গতি আছে। এই যে দুটা মোটরসাইকেল ছিল, এই দুটা মোটরসাইকেল কি তাদের একসাথেই নাকি? তারা পিছনে আসলো, আমরা দেখছিও না, পিছনে আস্তা দাঁড়িয়ে যেমন লাগছে টাকল লাখান ধাক্কা মারছে, ধাক্কা মারার লোকে গাড়ি আউট দ্রিম সান উঠছে। ও শেষ খালি ওখানেও দেখছি খালি ধাক্কা মারতে করে গিয়ে শেষ আর কোনটা দেখা নাই। ও পিছনের সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খাইও গাড়ি আউট আউটলাইন হয়ে গেছে। মানে এটা তো আপনারা রাইট সাইডে যাচ্ছিলেন, আমরা তো যাওয়াত ওদিকে যাওয়া, হ্যাঁ আমাগাজি যাওয়াত ওদিক দিয়ে যাওয়া, তারা ওদিক দিয়ে যাওয়াত মোটরসাইকেল দুইটাই স্পিডে আসলো। তারা মনে চাইছিল ওভারটেক করার লাগি, ওদিকে গাড়ি আইছে করে ওভারটেক করছে না, বেরকম আনছে না, মারছে ধাক্কা। তো দুইটাই মোটরসাইকেল দুইটাই পড়ে গেছে না? এই যে মোটরসাইকেল যারা চালান তারা কিন্তু দেখেন কি ভুলটা করেন। এই যে ভুলটা করলেন, বাপর টাকা দিয়ে চালাইন, তার বাইক টাকা দিয়ে চালাইন লাগে আরাম পাইন না। এই যে এই দুর্ঘটনাটি, হ্যাঁ একটু ইয়ে করে চালাইলেন, এই দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না হয়ে যায় একটা দুর্ঘটনা। কারণ মোটরসাইকেল আপনারা যারা দিয়েছেন, এখানে যারা দুর্ঘটনার শিকার হয়েছেন, আপনারা সরাসরি যারা যাত্রী ছিলেন, চালক ছিলেন, আপনারা শুনেন যে তাদের ভুলের কারণে আজকে কতজন মানুষের প্রাণ হুমকির মুখে ছিল। এই যে গাড়িটা লন্ডভন্ড হয়ে খাদে গেছে, সেটা কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন, নয়তো এই যে যাত্রীরা ছিলেন, এই যাত্রীরা কিন্তু বড় বিপদ থেকে বেঁচে গেছেন। তা আল্লাহ তাআলা রক্ষা করুক, আল্লাহ তাআলা যে রক্ষা করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আমরা জানাই। এবং মোটরসাইকেল কিতাবা মানে কিলা ঘটনা ঘটলো, এখন যাত্রীরা তুলছেন নিচ থাকি, মানে তুলছে ড্রাইভার ছিলেন উনি ওইদিকে পড়েছিলেন, উনি আমরা রোডও তুলছেন। আর মোটরসাইকেলের যারা আহত হয়েছে, কয়জন আহত হয়েছেন? দুইজন। আর কয়জন ছিল মোটরসাইকেলে? 4 জন ছিল, হ্যাঁ। আমি যাচ্ছি না, ওইদিকে চলে গিয়েছে। আর 2 জন মোটরসাইকেল কোন জায়গায় এখন? মোটরসাইকেল আছে বাড়ির পাশে আছে। হ্যাঁ, বাড়িতে আছে। বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা, তারা সবাই কি মেডিকেলে? মোটরসাইকেলে যারা ছিলেন? আচ্ছা আচ্ছা, মোটরসাইকেলের কোনো লোক এখানে নাই? না, মোটরসাইকেলের লোক এইদিকে নাই, ওইদিকে চলে গিয়েছে মেডিকেলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মারাত্মক সড়ক দুর্ঘটনা যেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এই ঘটনায় কিন্তু মানুষের প্রাণ যেতে পারতো, কারণ একটা সিএনজি উপর থেকে লন্ডভন্ড অবস্থায় নিচে পড়ে গেছে। আপনারা সেটা সরাসরি দেখছেন। সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক হাউসা নামক স্থানে এই দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। ঘটার সাথে সাথেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানকার যারা সিএনজি যাত্রী ছিলেন তারা হালকা পাতলা আঘাতপ্রাপ্ত হলেও কিন্তু মোটরসাইকেলে যারা পিছন থেকে যারা আঘাত করেছিলেন তাদের কিন্তু মারাত্মক সমস্যা হয়েছে এবং সেই ভুলের কারণে তারা তাদের জীবনটা হুমকির মুখে ফেলে দিয়েছেন। মোটরসাইকেল যারা চালান তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে মোটরসাইকেল সিএনজির যাত্রী যারা ছিলেন তারা কিন্তু অনেকটা মোটামুটি রক্ষা পেয়েছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিতাবা কিতা গাড়ি তোলা আইবনি ওখান মোটরসাইকেল অন্য না কিতা ভিতরে নি যে দুইটা নি তারা কেউ আসুন মোটরসাইকেলের। হ্যাঁ, এখানে যে মোটরসাইকেল আপনারা দেখেন, মোটরসাইকেলে যেটা আঘাত করেছে পিছন থেকে, আমরা আমাদের ছেলে বা আমাদের আত্মীয় স্বজনদের মোটরসাইকেল দিব কিভাবে দিব এটা একটু খেয়াল করার দরকার। আর আসলে কাকে দিচ্ছি তার মাথা ঠিক আছে কিনা বা কিভাবে চালাচ্ছে, এই যে যেটা বলছেন এখানকার যাত্রী বা এখানকার স্থানীয় জনসাধারণ যেটা বলছেন
যে পিছন থেকে আঘাত করে সিএনজিকে খাদে ফেলে দিয়েছে, এবং পিছন থেকে আঘাত করলেই তো শেষটা। সে মোটরসাইকেলে যারা ছিলেন তাদেরও তো বড় ধরনের ক্ষতি হতে পারতো। তা আসলে মোটরসাইকেলের দায়িত্বশীল যারা, তারা কাউকে আমরা পাচ্ছি না, যদিও হয়তো এখানকার স্থানীয় মানুষ দাবি করছেন যে পিছন থেকে আঘাত করা হয়েছে। সেটা অবশ্যই মোটরসাইকেলের দায়িত্বশীলদের যদি পাইতাম বা যারা মোটরসাইকেলে ছিলেন হয়তো তারা হয়তো বলতে পারতেন যে আসলে কি ঘটনা ঘটেছে। তো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে দুটি মোটরসাইকেল আছে, যে দুটি মোটরসাইকেল, একটি সিএনজির পিছনে দুটি মোটরসাইকেলই কিন্তু ধাক্কা লেগেছে, এবং দুটি মোটরসাইকেলে মোটরসাইকেল কই, হ্যাঁ কোনই মোটরসাইকেল, গাড়ির কিচ্ছু হয়েছে নি, তারা মোটরসাইকেলের লগনি নাকি, আপনারা মোটরসাইকেল লগনি? গাড়ির তো বড় ধরনের কিছু হয়েছে না লাগে। এটা অবাক করার কথা হলেও কিন্তু এটা বাস্তব যে একসাথে দুটি মোটরসাইকেল এবং একটি সিএনজি এত বড় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, যেটা আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছেন তাদেরকে। তবে কার ভুলে হয়েছে, সিএনজির ভুল ছিল না মোটরসাইকেলের ভুল ছিল, এটা এখনও আমরা ক্লিয়ার হতে পারবো না। কারণ জনসাধারণ বলছেন এবং যাত্রীরা বলছেন সিএনজির, কিন্তু মোটরসাইকেলের কাউকে পাওয়া যায়নি। তারপরও আমরা এটাই চাইবো যে আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আগামীতে যারা মোটরসাইকেল চালাবেন আপনারা একটু খেয়াল করে চালাবেন, যাতে আপনার ক্ষতি না হয়। শুধুমাত্র অন্যের যে ক্ষতি হবে সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তো আপনার বড় ধরনের ক্ষতি হতে পারতো, এটা আপনারা মাথায় রাখতে হবে। এই যে দুটি মোটরসাইকেল, একটা হচ্ছে সুজুকি জিক্সার আর আরেকটি মোটরসাইকেল হচ্ছে পালসার নাকি, যাই হোক হিরো গ্ল্যামার। তো গ্ল্যামার এবং সুজুকি জিক্সার এই দুটি মোটরসাইকেল আমরা এগুলো আপনাদেরকে দেখালাম, এবং একটি মোটরসাইকেলের কাগজ আছে, আরেকটির কাগজ হয়তো এখনও হয়নি, নতুন মোটরসাইকেল। তো আজকের এই সিলেট সুনামগঞ্জ সড়কের হাউসা নামক স্থানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারত, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতে হয়তো সবাই বেঁচে গেছেন। এরকম সড়ক দুর্ঘটনা থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, এই ঘটনার শিকার যাতে না হয়, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর সিএনজির যাত্রী যারা ছিলেন বা মোটরসাইকেলে যারা ছিলেন, এখন পর্যন্ত শুনেছি যে মোটরসাইকেল যারা ছিলেন চালক তাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু হয়তো তাদের বড় ধরনের কোনো প্রবলেম হবে না, কিন্তু পা ভেঙেছে এরকম ক্ষতি হয়েছে। এই যে গাড়িটা আপনারা দেখলেন, আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এখন বৃষ্টি এসে গেছে, কিতা খবর শুনি আইলা না কিতা? গাড়ি কোন জায়গা আম তুলিনি, এখন কিতা অবস্থা গাড়ির? তুলিল তাই গাড়ি তুলিল তাই হয় সিলেটের ম্যাগাজিন। হয়, যাই হোক, প্রচুর ঝড় বৃষ্টি চলে আসছে। অনেক সাধনার পরে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি আসবে এরকম ভাবছিলাম, কিন্তু অবশেষে বৃষ্টি আসলো। যেটা একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যখন লাইভ করছিলাম এর মধ্যেই কিন্তু বৃষ্টিটা চলে আসছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা করবেন। এবং আপনারা যারা ছিলেন একদিকে বৃষ্টি, অন্যদিকে এই সড়ক দুর্ঘটনার লাইভ, আপনাদের সব মিলিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। অনেক ঝড় চলে আসছে, আসলে এখানে ছাতা নিয়ে আমাকে দাঁড়াতে হলে অনেক কষ্ট হবে, কারণ এখনকার ছাতা তো টেম্পোরারি ছাতা, তো সেই ছাতা হাতে নিয়ে আছি আমি, কিন্তু এখন আর বেশি নড়াচড়া যাচ্ছে না। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই মুহূর্তে সড়ক দুর্ঘটনা এবং ঝড় বৃষ্টি যেটা চলছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন সেই প্রার্থনা, সেই প্রত্যাশা রাখছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং আমাদের সাথে থাকেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। এবং সিএনজিটি খাদে পড়ে আছে, নোংরা পানিতে লন্ডভন্ড হয়ে আছে। সিএনজিকে মোটরসাইকেল আঘাত করেছে যতটুকু জানলাম, এবং কতটুকু সত্য মিথ্যা সেটা অবশ্যই যারা দায়িত্বশীল থাকবেন, যারা এখানে স্থানীয় ছিলেন, তারা হয়তো বিবেচনা নিয়ে আসবেন। আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আসবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রচুর ঝড় বৃষ্টি চলে এসেছে, আপনারা আমাদের মাধ্যমে দেখেন প্রচুর ঝড় বৃষ্টি। তো আজকের লাইভটি আমরা করেছি সিলেট সুনামগঞ্জ সড়কের হাউসা নামক স্থানে, হাউসা গ্রামেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে।
ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা চলে আসছি এবং আমরা এসে দেখলাম যে সিএনজির ভিতর থেকে কাগজ বা বিভিন্ন জিনিসপত্র বাইর করছেন দায়িত্বশীলরা, এলাকার মানুষ সহ, এবং সিএনজিতে যারা যাত্রী ছিলেন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও টুকটাক আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং দুটি মোটরসাইকেলের সাথে যারা ছিলেন তারা খুবই খারাপ অবস্থায় আছেন। তবে যেটা জানলাম যে পিছন থেকে দুটি মোটরসাইকেলই কিন্তু সিএনজিতে আঘাত করেছে। এটা কিন্তু মারাত্মক খারাপ অবস্থা। যদি তাদের ভুল হয়ে থাকে তাহলে খেয়াল করে চালানোর দরকার ছিল। সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং হিরো মোটরসাইকেল আমরা দেখলাম, তো এই দুটি মোটরসাইকেলেই কিন্তু ঘটনাটি ঘটেছে। তো ধন্যবাদ, আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।